হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যাশন আইডিয়াস। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে সুন্নতি জামা কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি টোটাল 3.5 গজ পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি। যেহেতু এই জামাটি একটু বেশি লং হবে, এর জন্য আপনি যদি আরেকটু ছোটো সাইজের জন্য তৈরি করতে চান তাহলে এখানে 3 গজ 4 গিরা পরিমাণে কাপড় নিলেও আপনি ড্রেসটি তৈরি করতে পারবেন। কাপড়ের যে দুটো প্রান্ত আছে, দুটো প্রান্তকে এক সাইডে নিয়ে এসে দেন এবার আমি মিডল বরাবর একবার ভাঁজ দিয়ে নেব, তাহলে কাপড়টি টোটাল 4 পাটে ভাঁজ হবে। এবার এই সাইড থেকে কাপড়টাকে আমি সমান করে কেটে নিচ্ছি। আমি যে সাইডে আছি সেটি আছে বন্ধ সাইড, অপর সাইডটি আছে খোলা। বন্ধ সাইড থেকে আমরা এখানে মার্কিং করা স্টার্ট করব। আমাদের শোল্ডারের জন্য এখানে আমরা 6 ইঞ্চিতে মার্জিন করছি, যেহেতু আমাদের শোল্ডার আছে 12 ইঞ্চি, তার অর্ধেক 6 ইঞ্চি নিয়েছি এবং হাফ ইঞ্চি এখানে আমরা সেলাই মার্জিনের জন্য দাগ কেটে নিয়েছি। এবার দেখুন, আমরা আর্ম হোলের জন্য ফিতাটিকে এই দাগ বরাবর রেখে 6 ইঞ্চিতে আবারও মার্জিন করে নিচ্ছি নিচের দিকে। এটি হচ্ছে আমাদের বগলের শেপ দেওয়ার জন্য মার্কিংটি করে নিচ্ছি এবং 15 ইঞ্চিতে আমরা কোমরের শেপ দেওয়ার জন্য এখানে আরও একটি মার্কিং করে নিয়েছি। ঠিক এই বরাবর 6 ইঞ্চিতে আমি আবারও মার্কিংটি করে নিচ্ছি, একটু বক্স করে নিয়েছি এবং আমাদের বডির মেজারমেন্টটি এখানে আমি বসিয়ে দিয়েছি। 36 4 ভাগের 1 ভাগ হয় 9 ইঞ্চি, আমরা 9 ইঞ্চি বসিয়েছি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করবার জন্য এবং 32 ইঞ্চি নিয়েছি আমাদের কোমরের মার্জিন, তার 4 ভাগের 1 ভাগ নিয়েছি 8 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করবার জন্য। এবার দেখুন, এখান থেকে আমরা বগলের রাউন্ড শেপটি করে দিয়েছি এবং আমরা এখানে গলার চওড়াটি নিয়েছি 2.5 ইঞ্চি এবং লম্বাটি রাখছি সামনে পেছনে দুই সাইডের জন্যই 5.5 ইঞ্চি বক্স করে দিলাম। এবার আমরা এখানে রাউন্ড শেপটি করে দিচ্ছি। আপনি চাইলে এখানে বক্রম দিয়েও গলাটি তৈরি করতে পারবেন, কিন্তু আমি বক্রম ছাড়া এখানে কাপড় দিয়ে তৈরি করে দেখাবো। এবার দেখুন, টোটাল লম্বা মাপটি এখান থেকে আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি। আমাদের এই ড্রেসের টোটাল লম্বাটি আছে 48 ইঞ্চি, আমরা 48 ইঞ্চি নিয়ে নেব। অবশ্যই আমরা যে সেলাই মার্জিনটি রেখেছিলাম সেখান থেকে ফিতাটিকে ধরে আমরা 48 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং এখানে নিচের দিকে ভাঁজ দেওয়ার জন্য আরও 3 ইঞ্চি পরিমাণে কাপড় আমি নিয়ে নেব। দাগ দুটোকে সমান করে আমি টেনে নিয়েছি। এবার এই কোমর থেকে যে মেজারমেন্টটি নিয়েছিলাম, বাইরের দিকে যে মার্কিংটি করেছি, সেই মার্কিং থেকে ঠিক এভাবে করে শেপ স্কেলটাকে রেখে নিচের ঘের পর্যন্ত আমরা ঠিক একইভাবে এখানে দাগটিকে মিলিয়ে দেবো এবং নিচের দিক থেকে একদম কোনার দিক থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণে ডাউন করে দেবো। এতে করে কোনা আর কখনোই ঝুলে থাকবে না। সমস্ত মার্কিংগুলো করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের। এবার আমরা দাগ অনুযায়ী কাটিংটি কমপ্লিট করে ফেলছি। আমরা কিন্তু বাইরের দাগ অনুযায়ী কাটিং করছি, খেয়াল রাখবেন। গলার সাইডটিকেও আমি একই সাথে কাটিং করে নেব। আপনি চাইলে এখানে বক্রম ব্যবহার করেও গলাটি তৈরি করতে পারবেন, তবে সেক্ষেত্রে গলাটি এখনই কাটিং করবেন না, সেলাইয়ের সময় কাটিং করে নেবেন। জামাটি এখানে আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার বাড়তি কাপড়টা থেকে আমরা হাতার অংশটি কাটিং করে নেব। এখানে কিন্তু এক ভাঁজ দেওয়া কাপড়টি আছে। এবার আমি এই সাইড থেকে আরও একবার ভাঁজ দিয়ে টোটাল 4 পাট করে নিয়েছি, অর্থাৎ এখান থেকে আমরা হাতার অংশটি বের করে নেব। প্রথমে আমি লম্বাটি দেখিয়ে দিচ্ছি। এখানে 11 ইঞ্চি লম্বা নিয়েছি আমি এবং এখান থেকে হাতার শেপ দেওয়ার জন্য 3 ইঞ্চিতে ডাউন করে নিয়েছি এবং এই কর্নার থেকে ধরে 7.5 ইঞ্চি পরিমাণে একটি মার্কিং নিয়ে নিয়েছি। এবার দেখুন, যেহেতু আমরা লম্বা রেখেছি 11 ইঞ্চি, এবার আমাদের মুহুরির মাপটি নিতে হবে। আমরা মুহুরি নিয়েছি 10-এর অর্ধেক 5, অর্থাৎ আমাদের মুহুরি 10 ইঞ্চি, তার অর্ধেক নিয়েছি 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করবার জন্য। এবার এই দাগ অনুযায়ী আমি সম্পূর্ণ কাটিংটি কমপ্লিট করে নিচ্ছি। হাতা কাটিংয়ের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আমরা চলে এসেছি সেলাই কাজে। দেখুন, প্রথমে আমরা একটি পার্ট নিয়ে নিয়েছি এবং এটি যেহেতু আমাদের সামনের পার্ট হবে, তাই তালপাটের অংশটি আমি প্রথমেই কাটিং করে নিচ্ছি। আপনি চাইলে সেলাইয়ের সময় ওটি কাটিং করতে পারেন এবং সামনের দিকে আমরা চেন ব্যবহার করব। চেন কীভাবে অ্যাটাচ করতে হয় নেক্সট ভিডিওতে সেটি আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। দেখুন, আমি কিন্তু চেনটি এখানে লাগিয়ে নিয়েছি। এবার গলার দিকে যে পট্টির কাপড়টি আমরা লাগাবো সেটি প্রথমে আমি কেটে রেখেছি এবং সাইড থেকে একবার করে সেলাই দিয়ে দিয়েছি। এবার জাস্ট এখান থেকে আমি এই রাউন্ড অনুযায়ী আমি গলাটি অ্যাটাচ করে নেব, অর্থাৎ আমরা আমাদের ড্রেসের যে রাউন্ডটি আছে গলার, সেই রাউন্ডের সাথে এখানে আমরা পটির কাপড়টিকে উল্টো করে রেখেছি। উল্টো করে রেখে ঠিক এই বরাবর সেলাই দিয়ে দিচ্ছি, অর্থাৎ গলার কিনারা ঘেঁষে ঘেঁষে আমরা সেলাই দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই 2 সুতা পরিমাণে মার্জিন রেখে আপনারা এই সেলাইটি দিয়ে নেবেন।
গলাটিকে এখানে আমি জয়েন্ট করে নিলাম। এবার ঠিক এই বরাবর অর্থাৎ আমরা গলার যে পট্টির কাপড়টি আছে সেটিকে মেলে নিয়েছি। এবার পট্টির কাপড়ের উপরে আরও একটি সেলাই দিয়ে নিচ্ছি, অর্থাৎ চাপ সেলাই দিয়ে নিচ্ছি, এতে গলাটি সেট করতে সুবিধা হবে। দেখুন এক সাইডে কিন্তু আমি এইভাবে কমপ্লিট করে নিয়েছি, সেকেন্ড পার্টটিকেও একইভাবে আমরা রেডি করে নিয়েছি। এবার এই শোল্ডার দুটোকে আমরা এভাবে জয়েন্ট করে নেব। নিচের পার্টটি আমাদের আছে সোজা সাইডে এবং উপরের পার্টটিকে আমরা রেখেছি উল্টো সাইডে। দুইবার সেলাই দিয়ে এখানে আমরা শোল্ডারটিকে জয়েন্ট করে নেব। যেহেতু আমাদের শোল্ডার জয়েন্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার দেখুন এখানে যে পট্টির কাপড়টি ছিল, কাপড়টিকে ঠিক এভাবে নখ দিয়ে একটু ঘষে ঘষে নেবেন। দেন আপনারা এখানে প্রথমে মেশিন সেলাই দিয়ে নেবেন, পরবর্তীতে হাতের সেলাই দিয়ে নিতে পারেন। আমি এখানে প্রথমে মেশিন সেলাই দিয়ে নিচ্ছি এবং পরবর্তীতে এই সেলাইটিকে খুলে নিয়ে আমি এখানে হাতে তুরপাই করে নেব, কারণ যেহেতু গলার রাউন্ডের অংশ তাই এখানে হাতে তুরপাই করে নিলেই সুবিধা হবে। এবং চেনের এই অংশটাকে ঠিক এভাবে একটু খুলে নিয়ে দেন এভাবে করে আমি কাপড়টিকে ফোল্ড করে দিচ্ছি। একটু ভালোভাবে নোটিস করুন। এখানে কিন্তু খেয়াল রাখবেন যেন চেনের অংশটা কোনোভাবেই লক না হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে চেনটি মুভ করতে সমস্যা হবে। দেখুন এখানে গলার অংশটি কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে এবং চেনের অংশটিকেও কমপ্লিট করে ফেলেছি। চেনটি দেখুন লাগানো কতটা পারফেক্ট হয়েছে, এখানে কিন্তু চেনটি বাইরে থেকে বোঝা যাচ্ছে না। ভিডিওটি পেতে চাইলে অবশ্যই নেক্সট ভিডিওটি দেখতে হবে। এবার দেখুন আমরা দুই সাইড থেকে বডির অংশটি ফিটিং করে নেব, ঠিক আছে? তবে তার আগে আমরা কোমরের দিকে যেহেতু এখানে ফিতা ব্যবহার করব, তাই এখানে ফিতাটিকে রেডি করে নিয়েছি এবং ফিতাটিকে 15 ইঞ্চি বরাবর আমরা যে মার্কিংটি করেছিলাম কাটিংয়ের সময় সেই বরাবর রেখে ঠিক এভাবে উল্টো করে রাখতে হবে। দেখে এই বরাবর প্রথমে একবার স্টিচ করে দিতে হবে। পরবর্তীতে আমরা যখন বডি ফিটিং করব তখন এটি আপনা আপনি সেট হয়ে যাবে, এক্সট্রা করে আমাদের আর কোনো কিছু করতে হবে না। এক সাইডের ফিতাটিকে আমি লাগিয়ে নিয়েছি, অপর সাইডেও ঠিক একইভাবে মার্কিং অনুযায়ী আমরা এখানে ফিতাটিকে রেখেছি। উল্টো করে রাখতে হবে, বাহিরের দিকে না, অবশ্যই ভিতরের দিকে এভাবে করে রেখে দেন আপনারা স্টিচটি করে দেবেন। এবার দেখুন আমরা এই দুই সাইড থেকে বডির অংশটিকে ফিটিং করে নেব। এবার দেখুন বগলের দিক থেকে আমরা ঠিক দুটো পার্টকে এভাবে বরাবর মিলিয়ে ধরে এখান থেকে একেবারে নিচের দিকে যে ঘেরের রাউন্ডটি আছে সেই পর্যন্ত একই নিয়মে সেলাই দিয়ে যাব। তাহলে এখান থেকে আমি সেলাইটি দিয়ে স্টার্ট করে নিচ্ছি। যেহেতু আমরা 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়েছিলাম তাই এখানে আর কোনো মাপ নিচ্ছি না, আমরা 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে দেন আমরা সম্পূর্ণ মার্কিং অনুযায়ী এখানে সাইড ফিটিংটি করে নিচ্ছি। এক সাইড থেকে বডির অংশটাকে আমি ফিটিং করে নিয়েছি, এবার অপর সাইড থেকেও একই নিয়মে আমরা বডির অংশটাকে ফিটিং করে নেব। আপনি চাইলে এখানে মাপ নিয়ে নিতে পারেন, আপনার সুবিধা অনুযায়ী আপনি এখানে মাপটিকে বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারবেন। তবে আমি এখানে মাপ নিয়ে দেখাচ্ছি না, কারণ যেহেতু আমরা বাইরের দিকে 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা রেখেছিলাম, সেই 1 ইঞ্চি পরিমাণে গ্যাপ রেখেই কিন্তু আমরা সেলাইটিকে দিয়ে নিচ্ছি।
দুই সাইড থেকে আমরা সেলাইটিকে দিয়ে নিয়েছি। এবার নিচের দিকে যে ঘেরের অংশটি আছে অর্থাৎ রাউন্ডের যে অংশটি আছে এই অংশটাকে যেহেতু আমরা 3 ইঞ্চি পরিমাণে কাটিংয়ের সময় এক্সট্রা রেখেছিলাম, তাই এখানে 3 ইঞ্চিতে প্রথমেই একটি মার্কিং করে নেব, যাতে এখানে কম বেশি হবার কোনো চান্স না থাকে। এবং এই বরাবর কাপড়টিকে সম্পূর্ণ রাউন্ডটি মার্কিং করে নেওয়ার পরে আমরা এখানে ভাঁজ করে নেব। কাপড়টিকে ঠিক এভাবে ধরে আমরা একটু নখ দিয়ে ঘষে নেব, এতে করে একটা লাইন ক্রিয়েট হবে। এই লাইন বরাবর আমরা ভাঁজটি দিয়ে নেব, অর্থাৎ উল্টো দিকে যে কাপড়টি আছে সেই কাপড়টিকে একবার ফোল্ড করে ভাঁজ দিলে এখানে আর কম বেশি হবার কোনো চান্স থাকবে না। চাইলে এখানে এই অংশটিকে মোটা করে না দিয়েও চিকন করেও অ্যাটাচ করতে পারেন। সেক্ষেত্রে 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় রেখে দেন আপনারা এখানে চিকন করে 2বার ফোল্ড করে ভাঁজ দিয়ে দেবেন। এবার দেখুন ভিতরের সাইড থেকে এভাবে করে অর্থাৎ এখানে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় আমরা ভেতরের দিকে ফোল্ড করে দেন এখানে স্টিচটি করে দিচ্ছি। সম্পূর্ণ রাউন্ডে কিন্তু আমি একবারই সেলাই দিয়ে স্টিচটি করে দিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি শেষ পর্যন্ত দেখার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। বাই বাই।